তাসের ঘরের মতো ভাঙছে কালীঘাট তৃণমূল। প্রতিদিনই কেউ না কেউ ইস্তফা দিচ্ছেন, যার জেরে ক্রমশ একাকী হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিধানসভার অধিবেশন চলাকালীন নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমরা চাইছি, আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিচ্ছি না। কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদে থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা পদ নিইনি। ইতিমধ্যে মমতার হাতছাড়া হয়েছে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন বিদ্রোহী বিধায়কেরা। সেই সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সদ্য পদত্যাগী মোশাররফ হোসেনও জানিয়ে দেন, বিরোধী দলনেতার সঙ্গে তার কথা হয়েছে, উন্নয়নের স্বার্থে তিনি কাজ করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা করেন তিনি। কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয় হয়েছে। মোশাররফ হোসেনের বক্তব্যেই স্পষ্ট ভবিষ্যতে তার অবস্থান কি হতে চলেছে। তবে মমতা অভিষেকের হাতছাড়া হতে চলেছেন মোশাররফ, তাও এক প্রকার স্পষ্ট। তবে ইটাহারের তৃণমূল বিধায়কের পদত্যাগ ইস্যুতে সই চুরির ঘটনাকে মনে করিয়ে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, তৃণমূলের সবাই এখন আতঙ্কে আছেন। তৃণমূল দলে রেজিগনেশনের মধ্যে একটা শব্দ থাকে সাইন, RESIGN স্পেলিংটা। তো এই সাইনটা কে কোথায় কার সাইন চুরি করছে, এই অভিষেক ব্যানার্জি এমন সাইন নিয়ে এমন জালিয়াতি করেছে, তো এখন কোনটা সাইন কোনটা ডিজাইন। তবে ওদের দলে সবাই টেনশনে আছে, তাদের অলরেডি বিধায়কদের থেকে যারা সাইন চুরি করে নিয়েছে, তাই জন্য বাকি নেতারাও আতঙ্কে ভুগছে, কখন তাদের সই চুরি করে তাদের জমি তাদের প্রপার্টি সব হরপ করে নেবে অভিষেক ব্যানার্জি। সেই আতঙ্কে তারা এখন রিজাইন করে দিচ্ছে। ক্রমেই দলের উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ আলগা হচ্ছে। ক্ষমতার দর্প আস্ফালন এখন ভেঙে খান খান হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দলের প্রতীক মমতার হাতে থাকে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।